সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এটার সওয়াব, এটার মজা আছে না নাই? আপনাদেরকে আরেকটা মজার কথা আমি বলে দেই বন্ধু, আমি আপনাদেরকে আরেকটা মজার কথা বলি। ইরাক নামে একটা দেশ আছে না নাই? এই তৎকালীন সময় একটা সিটি ছিল, যেই শহরের নাম ছিল রায় শহর। ইরাকের রায় শহরের বাদশা মুহররমের 10 তারিখে আজকে আপনারা অনেক টাকা খরচ করেছেন, কথা কয় না, করছেন কিনা? এই যে মুহররম মাসে খরচের ফজিলত, দানের ফজিলত, আল্লাহর পথে হুসাইন, ইমাম হাসান হুসাইন আহলে বাইতের প্রেমে কুরবানি করার ফজিলত। ও বন্ধু, মুহররম মাসে 10 তারিখে আপনি যদি দান করতে পারেন, আপনার নিয়ামত কেমন হবে রে? আমি আপনাদেরকে বলে দেই, রায় শহরের বাদশার কাছে এসে এক ভিক্ষুক হাত পাতলেন মুহররমের 10 তারিখে। ভিক্ষুক যখন হাত পাতলো, রায় শহরের বাদশা কি করলেন? তাকে বিতাড়িত করে দিলেন, না না, তোমাকে সাহায্য করব না। ভিক্ষুক যখন মনটা খারাপ করে অন্যদিকে মোটটা ঘুরালো, তখন একজন খ্রিস্টানের চোখে সেটা পড়লো। খ্রিস্টান ইশারা দিল, তুমি আমার কাছে আসো। খ্রিস্টান যখন ইশারা দিল, তার কাছে বন্ধু গেলেন। যাওয়ার পরে ওই খ্রিস্টানে ভিক্ষুককে সাহায্য করলো। সাহায্য করার পরে ভিক্ষুকও খুশি হয়ে গেল, খ্রিস্টানও খুশি হয়ে গেল। খুশি হয়ে যাওয়ার পরে দিনটা ফুরিয়ে গেল। রাত্র যখন গভীর হলো, ওই রায় শহরের বাদশা তিনি স্বপ্নে দেখতেছে, তিনি মনোমুগ্ধকর এক বালাখানার সামনে তিনি দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু দুঃখজনক হলেও সত্য, এটা ছিল ওনার নসিবে লেখা। কিন্তু কে জানি ওনাকে ডেকে ডেকে বলছে, আহারে রায় শহরের বাদশা, এই পুরস্কার তো তোমার নসিবে ছিল, এখন এটা অন্যে কেড়ে নিয়ে গেছে, এটা তোমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। এটা তিনি স্বপ্নযোগে দেখতে পাইলেন। কি স্বপ্নযোগে দেখতে পাইলেন? দেখার পরে তিনি বুঝতে পারলেন। বোঝার পরে বন্ধু, সকাল যখন হলো দাদা ভাই, এবার কি করলেন? ওই রায় শহরের বাদশা 1 লক্ষ দিরহাম দিয়ে বন্ধু খ্রিস্টানের বাড়ি চলে গেল। খ্রিস্টানের বাড়ি গিয়ে খ্রিস্টানকে ডেকে ডেকে বলল, আমি তোমাকে 1 লক্ষ দিরহাম দিব। কত? আমি তোমাকে 1 লক্ষ দিরহাম দিব। গতকালকে দানের বিনিময়ে যে পুরস্কার পেয়েছো, ওই পুরস্কারটা তুমি 1 লক্ষ দিরহামের বিনিময়ে তুমি আমার কাছে বিক্রি করে দাও। এবার খ্রিস্টান একটা ডাক দিয়ে বললেন, রে রায় শহরের বাদশা, তুমি মনে করেছো তুমি চালাক, তুমি কালকে যে স্বপ্ন দেখেছো, এই স্বপ্ন আমি খ্রিস্টানও দেখেছি। আমি তোমাকে বলে দিতে চাই, 1 লক্ষ দিরহামের বিনিময় ওই জান্নাত তো থাক দূরের কথা, একটা চৌকাঠও আমি তোমার কাছে বিক্রি করব না। এই মুহররম, এই আশুরার 10 তারিখে দান করার, খরচ করার ফজিলত আমি জানতে পেরেছি। তুমি দেখো, আমি মধুর কালেমা পড়ে হয়ে গেলাম মুসলমান। আরো আগে স্লোগান দেওয়া দরকার ছিল, তোমরা তো ঘুমাই রেছো। যদি চা খাইতে তাইলে ভাবতাম যে চা আছে হাতে, চায়ের নেশায় ভুলে আছে। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার কথা কি ভাল লাগছে? আরো জোরে বলেন। আরে আরো জোরে বলেন। মজার খবর না? কি মনে করলেন আপনারা? এই আশুরার ফজিলত দেখে একজন বিধর্মী হয়ে গেল মুসলমান। এই জন্য আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখির নবীর উম্মত হয়েছি। এর চেয়ে বড় মজার কিছুই হতে পারে? পারে? সবসে আওলা হামারা নবী, সবসে কি মজা। স্টুডেন্ট লাইফে কত গাইছি সঙ্গীত, ঠিক কিনা বলেন? মজার জিনিস তো রাসূল। আরো মজার জিনিস আল্লাহ বানিয়ে পাঠাইছে রাসূলের। আহলে ভাই, মজা কি কেউ হাতছাড়া করতে চায়? আরো জোরে বলেন, চাই? আরো জোরে। আমরা চাই। একটু কষ্ট করতে পারবো না? আজকের একটা রাত্র, কিছু সময়, সারা রাত্রও না। কি বলেন দাদা ভাই? এই যে যুবক ভাইরা, তোমাদের তুলনায় ওনার বয়সটা দেখছো নি? অনেক না? তোমরা, আমরা ওই পর্যন্ত যেতেও পারবো না, কারণ আমরা চারপাশ নষ্ট। এই নষ্ট পরিবেশে থেকে থেকে আমরা হয়ে গেছি একবারে সর্বোচ্চ সীমারেখার দুষ্ট। কথা কয় না? আমরা আসলে দুষ্ট মানুষ না? আমরা কি মিষ্টি মানুষ না? যদি মিষ্টি মানুষ হতাম, আজকে হারুন ভাই আমার আম কিনে দিতে, খাইতে যাইয়া দেখে আমার বাচ্চারা পোকা। আম কামড় দিয়ে আমি খাইলাম 100% ধোঁকা। বুঝেন নাই?
ওমা আমি নিজে একটা প্রভাত লিখেছি, ছোট্ট একটা প্রভাত। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। আমি কাকে দোষ দেব? সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ আল্লাহর দাসের উপর, বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম অত্যাচার করে। আজকে আমরা সেই কাতারে চলে গেছি। সেখান থেকে ফিরে আসার জন্য হুসাইনি আদর্শ আমাদের প্রয়োজন আছে না নাই? কারবালায় ফিরে যাওয়ার দরকার আছে না নাই? কারবালাকে ফিরে দেখার সব দরকার আছে না নাই? আছে, ঠিক না? ঠিক। দেখেন, একজন খ্রিস্টান মুসলমান হয়ে গেল, আর আমরা মুসলমান হয়ে অনেকে এখনো হয়ে আছি পথচারী। এটা কি আমাদের দুর্ভাগ্য না? আমাদের কি বদকিসমত না? আর জোরে বলেন। বন্ধু, শুহাদায়ে কারবালার ফজিলত নিয়ে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টায় 3 ঘন্টা আলোচনা শেষ করা যায় না। কারণ এটা বিভিন্ন দিকে হাঁটলে বন্ধু শুধুই তথ্য আর তথ্য খুঁজে পাওয়া যায়। বলতেছিলাম বন্ধু, একটুখানি বোঝানোর জন্য ফজিলতটা বর্ণনা করলাম। আমি আপনাদেরকে আরেকটা বলি, হারুন ভাইয়ের আরেকটা মাহফিল এসেছিলাম 2 বছর আগে। ওই মাহফিলে আমি বলেছিলাম, আমার স্পষ্ট মনে আছে, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারে, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খান, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলেছে, প্রতিদিন যদি নবীকে ভালোবেসে দরুদ পড়তে পারো মাত্র 1000 বার, তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বলি, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমো খাবো, চরণে ধুলে মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা। নবীরে নিরালায় পাইতে মন চাই তো? নবীর নিরালায় পাইতে চাইলে আহলে বাইতকে ভালোবাসতে হবে। যে আহলে বাইতকে ভালোবাসলো সে নবীকে ভালোবাসলো, যে নবীকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো, যে আল্লাহকে ভালোবাসলো তার ঠিকানা হলো জান্নাত। আল্লাহ বলবি, ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর জোরে, অন্যথায় ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে, মাস্ট বি। এড়িয়ে যাওয়ার সুযোগ নাই, এড়িয়ে যাওয়ার সুযোগ। জান্নাত চাই না জাহান্নাম চাই? আমি চাই আল্লাহ আল্লাহ রাসূলকে, আহলে বাইতকে। এবার ভালোবাসা যেহেনে যাই যাবো আর কি। দাদা কি বলেন? ঠিক আছে না বন্ধু? আমি বলতেছিলাম, দেখেন তাদের আদর্শ, তাদেরকে ধারণ করতে পারলে জীবন পুরো বদলে যাবে। 2 ভাই বন্ধু হাঁটতে বের হলো একদিন, হঠাৎ করে চাইয়া দেখলেন আমার এই দাদুর মতো মুরব্বী, আমার এই দাদা ভাইয়ের মতো মুরব্বী। দেখছেননি বুড়া হইছে যে, চেহারা দেখছেননি? দাদা একটু দিকে তাকান, দাদার চেহারাটা দেখছেননি? কথা করে সুন্দর না কালা? মনে হয় যেন নূর চমকাচ্ছে চেহারায়। আর আমরা তাগরা জুয়ান, আমাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ রাসূলের কথা মনে হয় না। কারণ আমরা রাস্তা পুরো উল্টা, তাদের রাস্তাটাই শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক। ঠিক কিনা বলেন? আমি কেন বললাম এক্সাম্পল? বুড়ো দাদুকে দেখতেছে বন্ধু উজু করতেছে, কে দেখতেছে? হাসান হুসাইন 2 ভাই। এবার দেখে দেখে দেখলো এই মুরব্বী দাদা ভুল করতেছে। হাসান হুসাইন 2 ভাই চিন্তা করলেন, কি করব ভাইয়া? দেখো গো, বুড়ো দাদু অজু করে কিন্তু অজু তো হয় না, এখন কি করব? তারা ছিলেন অত্যন্ত তীক্ষ্ণ মেধার অধিকারী। বন্ধু, তারা জান্নাতের লিডার তো এমনি এমনি হয় নাই। এবার 2 ভাই মিলে চিন্তা করলেন, ভাইয়া চলো আজকে বুড়ো দাদুকে প্রেমের মধ্য দিয়ে কি শিখাবো, অজু শিখাবো। এবার 2 ভাই মিলে বুড়ো দাদুর কাছে চলে গেলেন, গিয়ে দাদুকে একটা সালাম দিলেন। দাদু সালামের জবাব দিলেন। 2 ভাই মিলে ভালো মন্দ জিজ্ঞেস করলেন, আবার দাদু পাল্টা তাদেরকে ভালো করে জিজ্ঞেস করলেন। করার পরে এবার দাদুকে বলতেছে, দাদু আজকে আপনাকে একটা বিচার করতে হবে। কই কি গো? কই এখনই বলবো। কই আমরা 2 ভাই মিলে অজু করব, আপনাকে বলতে হবে কার অজুটা বেশি সুন্দর। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, এখনকার যুবকদের সামনে বন্ধু, প্রাপ্ত বয়স্কদের সামনে মুরব্বিরা যদি অজু করে ভুল হয় নাকি রাইট হয়, এখনকার যুবকদের বলা কখনোই সম্ভব নয়। কারণ মুখে হুসাইনি আদর্শ, বাস্তব জীবনে কোনো কিছুই নাই। কথা বলেন না কেন?
আমাদের দাদাভাই যারা মুরব্বী হয়ে গেছে তাদেরকে পড়ে গেলে হাত ধরে তোলার দায়িত্ব আমাদের। তারা যদি কোনোটা উল্টা করে, কারণ বিবেক বুদ্ধি কিন্তু ধীরে ধীরে 40-এর পরেটা কি হয়ে যায়, মাইনাস হতে থাকে। কিন্তু আজকে কি সেই যুবকদের মধ্যে সে আদর্শ কি আছে? এই রুমে তাগড়া জোয়ান নাতি পড়ে আছে, ওই রুমে দাদু পড়ে আছে, দাদুর খবর নেই না। আর ইমাম হুসাইন দেখেন তাদের আদর্শ কেমন, দুই ভাই তো হাঁটতেছে, হাঁটার মধ্য দিয়ে চলে যেতে পারতো, ঠিক না বলেন? কিন্তু যায় নাই। দাদু গো, আমরা দুই ভাই মিলে অজু করবো, আপনাকে বলতে হবে কার অজুটা বেশি সুন্দর। দুই ভাই মিলে বন্ধু সুন্দর করে অজু বানাইতে থাকলেন। এবার বুড়ো দাদু একটা ডাক দিয়ে বললেন, দাদু দাদু গো, কে গো তোমরা? এত সুন্দর তোমাদের অজু কে রে? তোমাদেরকে এত সুন্দর অজু শিখিয়ে দিল, এত সুন্দর নুরানি চেহারা তোমাদের, এত মিষ্টি ব্যবহার তোমাদের। এখনকার যুবকেরা এই মুরব্বীদেরকে দেখলে সালাম দেয় না, মুরব্বীরা যুবকদেরকে সালাম দিতে বাধ্য। কথা বলেন না কেন? এটা কি হুসাইনি আদর্শ হতে পারে? গত কয়েকদিন আগে আমি এবং আমার ছেলেরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একটা ছোট প্রোগ্রামে যাচ্ছিলাম। তা আমরা কথা বলতেছি, সালামের কথা দাদা আমারও মনে নেই, কিন্তু আমাদের পাশ কাটিয়ে যাচ্ছে এক মুরব্বী, মনে আছে তোমার? এক মুরব্বী পাশ কাটিয়ে যাচ্ছে সাইকেলে করে। মুরব্বী যখন দেখলেন পাঞ্জাবি গায়ে, মাথায় টুপি, মুখে দাড়ি, চিন্তা করলেন এটা নিশ্চয়ই হুজুর। আমি যদি ওনাকে ক্রস করে চলে যাচ্ছিলাম, কিন্তু উনি তো আমাকে ক্রস করেনি, উনি আমাকে সালাম দিয়ে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আমার ওই মুরব্বী চাচা হয়ে গেল বড়, আমি কিন্তু একটু ছোট। কথা কয় না কেন? বুঝে আসিনি আমি কি বুঝাইতে চাই, আপনাদেরকে বুঝেননি? এবার দুই ভাই মিলে যখন অজু করলো, দাদু বলতে থাকলেন, তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে শুরু করলেন, কে গো তোমরা? এত সুন্দর তোমাদের অজু, তোমাদের দুই ভাইয়ের অজু এত সুন্দর, কে শিখিয়েছে এত সুন্দর অজু? এবার দুই ভাই ডাক দিয়ে বললেন, দাদু আমরা পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই, আপনার কলিজার টুকরা সরকারে মদিনা, ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, সরকারে মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কলিজার টুকরা দুই নাতি। বুড়ো দাদুকে কৌশল অজু শিখিয়ে দিলেন, দাদু তো খুশি। দাদু বলতেছে, আজকে আমি অজু শিখে গেলাম, আর কি হবে না ভুল? এটা হলো হুসাইনি আদর্শ। দেখে আগে সালাম দিয়ে দিবেন, যদি দাঁড়ায়, চাচার চিনেন না তো কি হয়েছে, চাচা কেমন আছেন, ভালো আছেন? আমি কি করি জানেন, যখন অটো টোটোতে সরি রকালে চলতে হয় না, তো অটো ড্রাইভারকে ভাড়াটা দিয়ে বলি, ভাই তুমি ভালো থাইকো। অটো ড্রাইভার অবাক হয়ে যায়, রিক্সা ড্রাইভার অবাক হয়ে যায়। আমি এটা কেন করি? বুখারী শরীফের মধ্যে এসছে হাদিসখানা, আমার নবীজি কি বলেছে? আমার নবীজি বলেছে, একটা মানুষ অনেক বেশি দানবী, অনেক বেশি নামাজি, কিন্তু তার ব্যবহার সুন্দর না, তার ব্যবহারে মানুষ কষ্ট পায়। নবীজি বলেছেন এক কথায় সে জাহান্নামী। আরেকজন এত বেশি দানও করতে পারে না, এত বেশি ইবাদতও করতে পারে না, কিন্তু তার আচরণে মানুষ মুগ্ধ হয়ে যায়। আমার নবীজি তাৎক্ষণিকভাবে বলে দিলেন সে জান্নাতি। এই জন্য ইমাম হুসাইনকে দাদার সাথে খারাপ ব্যবহার করছে। আমরা হইলে কি কইতাম, দেখো না বয়স হয়েছে 80, এখন উজু করতে জানে না, সারা জীবন কি করছে, খালি কলা খাইছে। আমরা হলে এটা বলতাম, তাই না? কিন্তু কত নমনীয়, কত সুন্দর, কত সফট, এটা আমাদের জন্য শিক্ষা, ঠিক কিনা বলেন? আরে জোরে এই আদর্শ আমরা লালন করবো। হাইয়া আলাস সালাহ বললে মসজিদে যাবেন তো যান। ওই যে আমি বলেছিলাম ইমাম হুসাইন শাহাদাতের 1 সেকেন্ড আগেও তিনি কি করে নাই, জিকির ছাড়ে নাই, নামাজও না। বন্ধু এখন তো গরম চলে আসছে, শীত হইলে ওয়াজটা জমতো ভালো, ঠিক নিও? বলে হুজুর কেন? আমি আমার দিক থেকে বলছি কেন, কারণ এখন আপনাদের এই পাহাড়ি আঁকা বাঁকা মেঠু পথ ঘুরে ঘুরে দেখে দেখে আসতে অত্যন্ত ভালো লাগলো। চাইয়া দেখলাম বন্ধু, গাছের প্রত্যেকটা ডালা একেবারে তাজা, সবুজ সবুজ পাতাগুলো অত্যন্ত গ্লেজি, দেখলে যেন সৌন্দর্য চোখের জ্যোতি ফিরে আসে। বল হুজুর কেন বললেন? কিন্তু আর কয়টা দিন আগেও গাছের এই সুন্দর চেহারা ছিল না। ঠিক না ঠিক? হুসাইনি আদর্শকে লালন করতে হবে, কেমন করে বাস্তবায়ন করতে হবে, কেমন করে বন্ধু শিখে নেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবীজি শীতের দিনে বের হলো। শীতের দিনে গাছের পাতা ঝরে কি ঝরে না? সব গাছের নি না, মাশাআল্লাহ সালা গাছে তো, আমি তো ভাবছিলাম ঘুমাই গেছে, না ঘুমাই নাই। তাল গাছের পাতা তো আর ঝরে না,
সুপারি গাছেরটাও তো ঝরে না, আর অনেক গাছ আছে যেটা ঝরে, ঠিক না ঠিক? দেখেন কি মজা, নবীজি চাইয়া দেখলেন গাছের পাতা বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। হাদিস শরীফের মধ্যে এসছে নবীজি গাছের ঢালাটা ধরলো, ধরার পরে আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু যর, চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতা কেমনি শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে। নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর বান্দা আমি নবীর উম্মত যখন আল্লাহর কুদরতি কদমে নামাজ নামক সেজদার মাধ্যমে জিকির করবে, ওই গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি ঝরে যাবে। ইমাম হুসাইন এটা করছে কি করছে না? তা আপনি আমি করিনি, কথা কয় না। আরে উচিত কথা কইলে তো অনেকেই রাগ হয়ে যায়, তাই না? হুজুরের লগে রাগ করেন না, ঠকবে। আলেমদের সাথে রাগ করতে নাই, তাদেরকে যত বেশি ভালোবাসা দেওয়া যায়, ঠিক না বেঠিক? আমি আবার দাদা ভাই, আমার যদি কেউ পেট ভরে খাওয়াইতে কয় আমি খুশি হই না। আমি জুমার দিনে পবিত্র মিনারা মিম্বরে দাঁড়িয়ে যে ওয়াজ করছি, এটা যদি মাইন্না চলে আমার মুসল্লি, এটাতে বেশি খুশি হই। সুবহানাল্লাহ বলবেন না? আমি আবার কারো বাড়িতে খাওয়া টাওয়ার পক্ষে নাই, আমি খাইও না। দেশে দেশের বাহিরে যেখানেই যাই খাবার সাথে করে নিয়ে যাই, আর জিজ্ঞেস করেন আসেনি লোকটা কই গেল, উনি ডিটেলস জানে আমার সব কিছু। আমি একটা এক্সাম্পল দিলাম আর কি আপনাদেরকে। প্রকৃত আলেম হচ্ছে ওরাই, প্রকৃত শ্রোতা হচ্ছে ওরাই, ভালোবাসার আকর্ষণ এবং বিকর্ষণ দুটোর মধ্যে হয় যারা বলে, বলার পরে শোনার পরে যারা মানে, এটাই হলো প্রকৃত প্রেম। কথা বলেন না কেন? আমরা ইমাম হুসাইনকে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবো, সেই ভালোবাসা হলো তার আদর্শকে লালন করা। কথা বলেন আরো জোরে। বন্ধুরে আবার বলতেছিলাম আমি, ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা, ওনার প্রতি রেসপেক্টের জায়গাটা আল্লাহর পক্ষ থেকে ছিল, রাসূলের পক্ষ থেকে ছিল, এবং আমাদের পক্ষ থেকেও আমরা রাখবো। তাহলে আমরা সত্য মিথ্যার পার্থক্য করতে পারবো। এবার আসি, ইয়াজিদকে নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ শোনেন, আমাদের দেশে কিন্তু অনেক পিসাব আছে, নিজেকে পীর দাবি করে। কারবালা আসলে ইমাম হুসাইন নিয়ে ওয়াজ করে না, ইয়াজিদকে বলে হযরত ইয়াজিদ। আবার ফতোয়া দেয় ইয়াজিদ নাকি 100 রাকাত নামাজ পড়তো। আবার কয় ইয়াজিদ নাকি কোরআনে হাফেজ ছিল। আমি গাজী সুলাইমান বলি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। বুঝেন নাই? ইয়াজিদ হলো চরিত্রহীন। এটার পক্ষে কে হা না ভোট হবে? ইয়াজিদ চরিত্রহীন ছিল, এটার পক্ষে কে দুই হাত তোলেন সোজা করে, আরো জোরে। ওরে বাপরে বাপ, কি মুসলমান আমার সামনে, শক্ত পাথরের মতো। না মান, আপনি হাত না তুললে আমার কিচ্ছু যায় আসে না, যায় আসে আপনারই। সমস্যা উনি কে? মাহফিলের সভাপতি, মাহফিল সংশ্লিষ্ট। বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, সিটি তো এই জন্য না, সিটি তো এই জন্য, সিটি তো হ্যাঁ বুঝতে পারছেন, বুঝতে পারছি। সাউন্ড বক্স দিয়ে মনোযোগ করে দিন, আমি বই খান। আচ্ছা আমি শেষ করে দিচ্ছি অল্প সময়ের মধ্যে, আমি আলোচনাটা গুছাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলছি, আমার দিকে তাকান। ইয়াজিদ, দয়া করে কি কথা বলবেন না? দয়া করে কথা বলবেন না। আমি আপনাদেরকে আলোচনার একবারে শেষ প্রান্তে আপনাদেরকে নিয়ে আসছি। গুরুত্বপূর্ণ দুইটা পাঠে আমি আলোচনা করব। কয়টা পাঠ? দুইটা পাঠ। একটা হলো ইমাম হুসাইনের মর্মান্তিক যে অধ্যায়। স্বাস্থ্য ভাই তোমরা তিনজন, আমি তোমাদেরকে শুরু থেকে দেখছি, তোমরা তিনজন, তোমাদের এত কি কথা যেটা মাহফিলের প্যান্ডেলে এসে বসে বসে গরমের মধ্যে বলতে হবে? বাহিরে গিয়েও তো বলতে পারবা। আমি বেড়া হয়েছি সুইটটা, খুলি শুধু গিটটা, বুঝছো? বেড়া বেশি বড় না, তোমরা ধাক্কা দিলে উইরা যায়, তোমরা খালে করবো। কিন্তু এই জায়গাটাকে আমি যথেষ্ট রেসপেক্ট করি, কারণ আজকে আমি যা করছি এটা আমার এই দুনিয়ার বাজার না, বাজারটা হচ্ছে পরকালের। আপনি আমি এই জগৎ সব কিছুতে নগদ। কথা কয় না কেন? ভুল কইছি?
সবকিছু নগদ না? আপনি টাকা দিবেন, আপনার ব্যাগে বাজার ঢুকবে, কিন্তু এই জায়গাটা বাকি। এটা কি? এটা দেখা যায় না, এটা শুধু ফিল করা যায়, অনুভব করা যায়। এটার বাস্তবতা দেখতে পাবেন দুইটা চোখ খেটে ফিউচারে যখন প্রথম স্টেপ কবরে যাবেন তখন। এর আগে কিছু বুঝবেন না তো। এই জন্য বলছি, সব সময় একটা কথা মনে রাখবেন, আপনার আমার ভালো কাউকে লাগতেও পারে, নাও লাগতে পারে, এটাই স্বাভাবিক। এক একজনের এক একটা মত। ভালো না লাগলে চলে যাবেন, কিন্তু পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করবেন না। এটা একটা রহমত, বরকতের একটা দিন রাত, এত নিয়ামতের কল্পনা করতে পারবেন না। আমি আপনাদেরকে বলি, ইমাম হুসাইনের যুদ্ধটা কেন হয়েছে, কারবালাটা কেন হয়েছে। ইয়াজিদের উপদেশটা, ইয়াজিদ কিন্তু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ছিলেন না, তিনি কিন্তু মুসলমানই ছিলেন, ঠিক কিনা দাদা? তিনি খেয়াল করবেন, কিন্তু তার উপদেশটা যিনি ছিলেন তার নাম ছিল শারজুন বিন মানসুরুর রুমি। তিনি দিনের বেলা বানর নাচাতো। কি করত? তিনি দিনের বেলা বানর নাচাতো, রাতের বেলা তিনি মদের আসর বসাতো, অসৎ নারীদেরকে নিয়ে নাচ গানের ব্যবস্থা করত। নাউজুবিল্লাহ বলেন না। আর তার একজন উপদেষ্টা ছিল কি? একজন বিধর্মী। তো একজন ইমানদারের উপদেষ্টা তো কখনো একজন বিধর্মী হতে পারে না, কারণ আল্লাহ কোরআনে বলেছে উইদ্দাত লিল কাফিরিন, ওরা যাবে জাহান্নামে। আর আল্লাহ কোরআনে বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিরা যাবে কোথায়? জান্নাতে। জান্নাতে বলেছে কে? আর এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে ইনশিওর করতে চাই। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। বলছে কে? আল্লাহ। তাহলে রাসূলের কলিজার টুকরা একটা আদর্শ, উনি তো এমন অপরাধীর সাথে কি করতে পারে না, একমত হতে। ইমাম হুসাইনকে অনেক চাপ দেওয়া হয়েছিল গোপনে ইয়াজিদের হাতে হাত রাখার জন্য, কিন্তু তিনি রাজি। উনি বলেছিলেন আমি যা করব ওপেনলি করব, আমি লুকিয়ে করার পাত্র নই। ঠিক আছে? আর জোরে বন্ধুরে আমার, ইয়াজিদ চরিত্রহীন, এতটাই চরিত্রহীন ছিল সে এবং তার বাহিনী, যেটা আপনি আমি কল্পনা করতে পারবো না। বন্ধু, কোন বেঈমান কাফেরদের জীবনের ইতিহাসেও এমন ঘটনা খুঁজে পাওয়া যায় না। আমি আপনাদেরকে বলবো, ফুরাত নদীর পানি বন্ধ হয়ে গেল, একক যুদ্ধ শুরু হয়ে গেল। আলী আকবর যখন যুদ্ধ করতে গেল, আক্রমণ চালালো বন্ধু ইয়াজিদ বাহিনীর উপর, ফিরে আসলো। ফিরে এসে আমার কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, ও বাবা, আমাকে একটুখানি পানি দাও, আমি তাদের সাথে পুনরায় আবার আক্রমণ চালাবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, তোমার মতো আমিও তো পিপাসার্ত, আমার কাছেও পানি নাই। আমি যখন আমার নবীর কাছে, আমার নানার কাছে যখন পানি চাইতাম, আমার নানা আমাকে জিহ্বাটা বের করে দিত, আমি চুষে প্রশান্তি নিতাম। এই কথা বলে বন্ধু ইমাম হুসাইন আলী মুকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শুষ্ক জিহ্বাটা বের করে দিল। জিহ্বাটা বের করে দেওয়ার পরে আলী আকবর বাবার শুষ্ক জিহ্বাটা চুষে নিল, কিন্তু আলী আকবরের পানির তৃষ্ণা মিটে না, কারণ ইমাম হুসাইনের জিহ্বাটা বন্ধু শুকনো ছিল। এটার জন্য দায়ী কে? বলেন না আপনারা, বলেন না আপনারা, শিখতে আসছেন না? এটার জন্য দায়ী কে? ইয়াজিদ। আমরা বলি ইয়াজিদের নাকি কোনো দোষ নাই। এই ঘটনা কে ঘটালো? এই নিষ্ঠুরতা, এই নিপীড়ন কে চালালো? ইয়াজিদ বাহিনী ইয়াজিদের কাছ থেকে পুরস্কারের জন্য এই কাজ করেছে। আসলে কিন্তু ইয়াজিদের কাছ থেকে কোনো পুরস্কার পায় নাই, কোনো পুরস্কার দেয় নাই। ইয়াজিদ পুরস্কারের লোভ দেখিয়ে ধ্বংস করার চেষ্টা করেছে। আসলে কি ইমাম হুসাইন নিশ্চিহ্ন হয়েছে? নিশ্চিহ্ন তো হয়েছে ইয়াজিদ, ঠিক কিনা বলেন? কতলে হুসাইন আসল মে মর গয়া ইয়াজিদ হ্যায়, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। আল্লাহু আকবার বলবেন না? আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। শেষ ভালো যান, শেষ ভালো যান। আমরা তো শেষ প্রান্তে চলে আসছি, ক্লান্ত হলে চলবে? আরো জোরে বলেন।
একটু কথা বলেন, আমি শেষ করে দিচ্ছি, একটু ফিনিশিং তো দিতে হয়। আপনাদেরকে যদি শেষ পর্যন্ত নিয়ে না যাই তাহলে নেগেটিভ পজিটিভ, ভালো মন্দ, আলো আধার কোনোটাই কিন্তু আপনি বুঝতে পারবেন। ঠিক না বে ঠিক?